আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির হচ্ছে আগামী 5 বছর কেমন যাবে 2025 থেকে 2030। এই 5টা বছর কেমন থাকবে আমরা কি নতুন কেরিয়ার স্টার্ট করতে পারবো? পড়াশোনা শেষে ভাবছি নতুন জব করব বা জব ছেড়ে বিজনেস, বা বিজনেসের সাথে সাথে যদি জবটাও করি তাতে কি আমি ফল পাবো? তারপর হচ্ছে আমার সন্তান যোগ আছে বা আমার বিয়ে করার প্ল্যান করছি আগামী 5 বছর, সেটা কি সফল হবে? এই সব কিছু প্রশ্নের কিন্তু উত্তর দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা হচ্ছে টাইম ওয়াইজ করব, প্রত্যেকটা টাইম জোন আলোচনা করব যে কোন টাইম জোনে হচ্ছে আপনার কোন স্বপ্ন পূরণ হতে পারে। আমাদের হচ্ছে সব থেকে বড় কথা 9টি গ্রহর কিন্তু প্রভাব পড়ে আমাদের গোচরে, কিন্তু কিছু কিছু গ্রহর গোচরে একটু বেশি প্রভাব পড়ে, কেননা তারা একটি ঘরে অনেক দিন ধরে স্টে করে। যেমন হচ্ছে বৃহস্পতিদেব একটি ঘরে 1 বছর থাকে, রাহু কেতু 1.5 বছর থাকে, আর শনিদেব হচ্ছে 2.5 বছর থাকে। তাই এখানে হচ্ছে এই 4টি গ্রহের গুরুত্ব কিন্তু গোচরে আমাদের সব থেকে বেশি। আর তারপর অন্যান্য গ্রহেরও গুরুত্ব আছে, কিন্তু তারা একটি ঘরে বেশি দিন থাকে না, কে 1 মাস থাকে, কে 45 ডেজের মতো থাকে, এরকম একটা থাকে। তাই এদের কিন্তু গুরুত্ব সবারই সমান, কিন্তু 4টি গ্রহের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। তাই আজকে আলোচনা করবে 4টি গ্রহ আমাদের 5 বছরে কি কি ফল প্রদান করবে। প্রত্যেকটা ডেট ওয়াইজ আলোচনা করব, খাতা কলম নিয়ে বসতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, আর তার সাথে থাকবে কিন্তু উপায়। এবার প্রথমে জেনে নেব এই গ্রহগুলো কে কোথায় বসে আছে। ফার্স্টই হচ্ছে আপনার 4th হাউসে বসে আছে শনিদেব, রাহু বসে আছে হচ্ছে আপনার 5 হাউসে, বৃহস্পতিদেব বসে আছে 7th হাউসে, আর কেতুদেব বসে আছে 11 হাউসে। এবার আমরা ফার্স্টলি জেনে নেবো হচ্ছে বৃহস্পতিদেব। অলরেডি বৃহস্পতিদেব আপনার 7th হাউসে বসে আছে। মে 2025 থেকে মে 2028 অব্দি 8 হাউসে চলে যাবে। পঞ্চম আর সেকেন্ড লর্ড হয়ে আপনার কুটুম পরিবারে কিন্তু এই টাইমে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম আর্গুমেন্ট না ঝগড়া শুরু হয়ে যায়। সেকেন্ড লর্ড যখনই হচ্ছে 8 হাউসে বসে, মানে যারা আনম্যারিড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকা উচিত, কেননা তাদের ফ্যামিলির সাথে কোনো কোনো ছোট ব্যাপারে কিন্তু ঝগড়াঝাটি লেগে যেতে পারে। তাড়াতাড়ি রাগ ধৈর্য না হারিয়ে ফেলা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এই টাইমে কিন্তু আপনাকে প্রচুর চতুর চালাক হয়ে যেতে হবে, বা হয়েও যাবেন আপনি। তারপর আপনার সেকেন্ড লর্ড যখন 8 হাউসে গেলে কিন্তু ঋণের একটা লস হবার চান্স আছে, কেন যারা ঋণ নেবেন তারা ফেঁসে যেতে পারেন। খুব ভেবেচিন্তে কিন্তু এই টাইমে ঋণ নেওয়া উচিত। তারপর টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু এই টাইমে লস হতে পারে, কোনো জিনিস এই টাইমে হারিয়ে যেতে পারে। পঞ্চম 12 হাউসকে দেখবে, নিজের পড়াশোনা নিয়ে কোনো লং ট্রাভেল করতে পারেন, বাইরে গিয়ে পড়াশোনা এই টাইমে হতে পারে, বা যারা বাইরে এতদিন যেতে চাইছিলেন তারা যেতে পারেন। লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে। সন্তানে খেয়াল রাখতে হবে এই টাইমে। 12 হাউসে প্রপার্টিতে কোনো ডিল এই টাইমে হতে পারে। মে 2026 থেকে 2027 কিন্তু বৃহস্পতি উচ্চ হয়ে যাবে, তখন আপনার কিন্তু সর্বোত্তম টাইম একটা আপনাকে দেবে বছরে। ফ্যামিলির জন্য কিন্তু এই একটা বছর ফ্যামিলির জন্য খুব ভালো, সন্তানের জন্য খুব ভালো, খুশির জন্য খুব ভালো, সর্বশ্রেষ্ঠ টাইম এটা আপনার জীবনে। পিএইচডি যারা করতে চাইছেন তারা পিএইচডির জন্য ভালো। 9th হাউসে যাবে, সেকেন্ড লর্ড যখন ধন প্রাপ্তি সাপোর্ট আপনি এই টাইমে পাবেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনাকে দেবে, ফ্যামিলি থেকে কিন্তু সাপোর্ট পেতে পারেন। শর্ট ট্রাভেল এই টাইমে হতে পারে 2027 থেকে 2028। 10 হাউসে থাকবে, তাই বৃহস্পতিদেব এই টাইমে আপনাকে চাকরি পরিবর্তন করাতে পারে, বা চাকরির কোনো স্থান পরিবর্তন হতে পারে, কোনো পজিটিভ চেঞ্জ কিন্তু আপনার লাইফে এই টাইমে নিয়ে আসবে। খুব ভালো এই টাইমে চেঞ্জ আসবে। মাথায় এই টাইমে আপনার জন্য প্রাউড ফিল করবেন। তারপর হচ্ছে কোনো প্রাউড মুভমেন্ট কিন্তু এই টাইমে আপনার আসতে পারে, মাতার জন্য আসতে পারে কোনো প্রাউড মুভমেন্ট, বা আপনিও মাতার জন্য কোনো প্রাউড ফিল করাতে পারেন মাকে। 10 হাউসে আসবে মে 2028 থেকে 2029। 11 হাউসে লাভ স্থানে আপনাকে প্রফিট কিন্তু এই টাইমে দেবে, ফাইন্যান্সিয়াল গেইন এই টাইমে হতে পারে। বিজনেস করবেন তাতে ভালো যাবে। ব্যাংকের কাজ করেন তাদের জন্য ভালো। বড় ভাই বোনের জন্য এই টাইমটা খুব ভালো, যাদের বড় ভাই বোন আছেন তাদের কিন্তু এই টাইমে লাভ হতে পারে। সন্তান পক্ষে এই টাইমে ভালো, বিয়ে হবার যোগ কিন্তু দেখা যাচ্ছে। 7th হাউসে দৃষ্টি দেবে, তাই বিয়ে হবার কিন্তু যোগ শুরু হবে। তারপর হচ্ছে শনি এবার নিয়ে আলোচনা করবো, কারণ শনিও কিন্তু আমাদের একটি হাউসে অনেক দিন ধরে অবস্থান করে। শনি হচ্ছে একটি ঘরে হচ্ছে 2.5 বছর ধরে থাকে, তাই এবার শনিদেবকে নিয়ে আলোচনা করব। শনিদেব হচ্ছে আপনার 4th হাউসে আছে, তারপর পঞ্চম হাউসে আসবে। এই টাইমে কিন্তু আপনার মার্চ 2025 থেকে ফেব্রুয়ারি 2028 ঢাইয়া চলছে, আপনার শেষ হয়ে যাবে মার্চ মাসে 2025-এ। তারপর হচ্ছে আপনার পঞ্চম হাউসে এলে
কিন্তু সন্তান পড়াশোনা, সন্তানের ওখানে অ্যাডজাস্ট কিন্তু আপনাকে করতে হবে। যে ঘরে বসে সেই ঘর অনুযায়ী হচ্ছে কর্ম করতে হয়। তারপর সন্তানকে নিয়ে এই টাইমে চিন্তা থাকতে পারে কিভাবে করব, বা ফ্যামিলি প্ল্যানিং এই টাইমে জন্য কিন্তু খুব ভালো। যাদের সন্তান আছে তারা সন্তানকে নিয়ে চিন্তা করবেন যে সন্তানকে কোথায় ভর্তি করব, কোন স্কুলে দেবো, কোন কোচিংয়ে দেবো, এরকম একটা। আর যাদের সন্তান নেই তারা সন্তান প্ল্যানিং কিন্তু এই টাইমে করতে পারেন। তাদের কিন্তু এই টাইমে সন্তান একটা পাওয়ার চান্স আছে। পড়াশোনার জন্য এই টাইমে কোনো গোল বা ফোকাস আছে, সেই গোলটা কিন্তু আপনি এই টাইমে অ্যাচিভ করতে পারবেন। খুব ভালো যাবে এই টাইমটা আপনার। চন্দ্রের ওপর দৃষ্টি দিলে কিন্তু বড্ড বেশি ওভার থিঙ্কিং করে মানুষ, তখন বেশি ভাবনা চিন্তা করে, চিন্তা যাচ্ছিল শেষ হয়ে যাবে, কিন্তু ঢাইয়া শেষ হয়ে গেলে মোটামুটি আপনার চিন্তাটাও শেষ হয়ে যাবে। তারপর জীবন কিন্তু একটা নতুন মন নেবে, জীবনে নতুন বদল আসবে। কেরিয়ারের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে যে চলছিল আপনার কেরিয়ারে বা রাজনীতি হচ্ছিল, কেরিয়ারের স্থানে আপনার সাথে অনেকে রাজনীতি করছিল, সেগুলো কিন্তু এবার বন্ধ হবে। আপনার এই টাইমে এরকম একটা পজিশনও আসতে পারে, দুপা এগোচ্ছেন দুপা পেছোচ্ছেন, এরকম কিন্তু একটা পজিশন আপনার এখন চলছে, কিন্তু সেটা ঢাইয়া শেষ হওয়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। শনি পরিবর্তন আপনাকে আনবেই। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু 7th হাউসে দৃষ্টি দেবে, তাই ওঠানামা কিন্তু বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু হবে, একটু সমস্যা হবে, ও আপ ডাউন কিন্তু ম্যারেড লাইফের ক্ষেত্রেও যাবে। শনি হচ্ছে আপনার 2nd হাউসে দৃষ্টি দেবে, তাই দাঁতের প্রবলেম কিন্তু এই টাইমে হতে পারে। 3 বছর কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে। খাওয়া দাওয়া একটু খেয়াল রাখতে হবে। 5ম হাউসে আসবে, এডুকেশনকে কিন্তু ভালো করবে বা বাড়াবে। 6th হাউসে আসবে, তারপর কিন্তু আপনার নিচ হয়ে যাবে। ফেব্রুয়ারি 2028 থেকে এরকম একটা সিচুয়েশন শুরু হবে। প্রপার্টিতে এই টাইমে কিন্তু আপনার ডিল হতে পারে, বা কোনো কাজ করতে চাইছিলেন সেই কাজও করতে পারেন। স্টক মার্কেটে, প্রফিটে, প্রপার্টির যারা কাজ করেন, সব কিছুই কিন্তু 2000 আগে কিন্তু করে নেওয়া উচিত হবে। মানে স্টক মার্কেটে যারা কাজ করেন বা প্রপার্টিতে যারা কাজ করেন, সবই কিন্তু 2028-এর আগে কিন্তু মোটামুটি আপনার কাজ করে নেওয়া উচিত। তারপর কিন্তু কোনো কাজে হাত দেওয়া উচিত না, কেন 12 হাউসকে দেখবে, তখন কিন্তু আপনার খরচার লোকসান হওয়ার চান্স আছে। তাই যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন তারা কিন্তু 2028-এ আগে অবধি কাজ করুন। 2028-এর ওপর কাজ করলে কিন্তু একটু ভেবে চিন্তে কাজ করা উচিত, নাহলে কিন্তু টাকা ফেসে যেতে পারে, টাকা লস হয়ে যাওয়ার চান্স কিন্তু এই টাইমে থাকবে। তারপর 6th হাউসে আসবে 3 নম্বর লর্ডস। তারপর হচ্ছে আপনাকে শর্ট ট্রাভেল দেবে, ভেবে চিন্তে কাজ করা কিন্তু উচিত হবে। তারপর লং ট্রাভেলও দিতে পারে, ফরেন ট্রাভেলও কিন্তু এই টাইমে হওয়ার একটা চান্স আছে। মানে ট্রাভেলিংয়ের জন্য কিন্তু এই টাইমে ভালো, যখন 6th হাউসে আসবে শনিদেব। তারপর হচ্ছে রাহুদেবকে নিয়ে এবার আলোচনা করব। রাহুদেব হচ্ছে আপনার 5ম হাউসে আছে, 4th হাউসে আসবে মার্চ 2025 থেকে ডিসেম্বর 2026 অব্দি। কেতু আপনার 10 হাউসে আসবে, মানে এই টাইমে আপনার পরিবর্তন কিন্তু আনবে, যোগ আসছে পরিবর্তন হবার। ডিস্যাটিসফ্যাকশন কিন্তু এই টাইমে দিতে পারে। 10 হাউসে কেতু আসে মানে যে স্থানে কেতুদেব বসে সেখানে কিন্তু একটা উদাসীনতা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে উদাসীনতা দেবেই। তাই এই টাইমে খুব চান্স আছে আপনার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে একটা ডিস্যাটিসফ্যাকশন দেয়া, কোনো কিছু খামতি বের করা ওখান থেকে, পরিবেশে বা লোকে বা যে কোনো দিক দিয়ে যেন মন লাগছে না, এরকম যে কোনো ব্যাপারে কিন্তু আপনি একটা কমতি বের করবেন। ফুলফিল কিন্তু হচ্ছে না এরকম একটা আপনার মনে হবে, কমতি বের করবেন। ভেবেচিন্তে কাজ করা কিন্তু এই টাইমে ঠিক হবে। ভেবেচিন্তে কিন্তু ডিসিশন নেওয়া উচিত যে চাকরি ছাড়া কি না ছাড়া উচিত, তার জন্য ডিসকাস করা উচিত। 10 হাউসে কেতুদেব থাকলে কিন্তু পরিবর্তনও আনে, তাই আপনার কিন্তু এই টাইমে জবে চেঞ্জ হওয়ারও কিন্তু একটা চান্স আছে কিন্তু দেখা যাচ্ছে। সম্পত্তি বাহন নিয়েও কিন্তু এই টাইমে চিন্তা করবেন, ভেবে চিন্তে কিন্তু নেওয়া উচিত হবে, না হলে কিন্তু পরে কিন্তু রাহু আপনাকে সমস্যা ক্রিয়েট করতে পারে। প্রপার্টিতে হাত দিলে খুব ভেবে চিন্তে কিন্তু এই টাইমে হাত দেওয়া উচিত। 3rd হাউসে থাকবে রাহু ডিসেম্বর 2026 থেকে জুন 2028 অব্দি। এই টাইমে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে চতুর চালাক এনার্জি স্ট্যামিনা কিন্তু দেবে, খুব ভালো হয়ে যাবে এই টাইমটা আপনার। বড় স্টেটাস কিন্তু এই টাইমে আপনি লাভ করতে পারেন, কোনো অন্য জায়গায় আপনি চলে যাবেন এই টাইমে। কিন্তু একটা আপনাকে এমন একটা লেভেল বা স্টেটাস দেবে, আপনার একটা অন্য একটা লেভেলে কিন্তু আপনাকে এই টাইমে রাহুদেব নিয়ে যাবে।
আপনি কাজ করে দেখাবেন, খুব ভালো কিন্তু এমনি এই টাইমটা যাবে ডিসেম্বর 2026 থেকে জুন 2028 অবধি। তারপর রাহু 2028 থেকে হচ্ছে আপনার সেকেন্ড হাউসে আসবে, বাণীকে কিন্তু এই টাইমে কন্ট্রোল করবে। কেন রাহু আসবে? রাহু কিন্তু আপনাকে বাণী দোষ দেবে, ফ্যামিলি বা আপনার যে কোনো জায়গায় কিন্তু বদনাম হওয়ার একটা চান্স আছে, বা বাণীর মাধ্যমে কোনো বদনাম হওয়ার, বা কাউকে এমন কিছু বলে দিলেন তার মাধ্যমে কিন্তু কোনো সমস্যা এই টাইমে কিন্তু হতে পারে। কোনো কাজে কিন্তু এই টাইমে আপনি ফেঁসে যেতে পারেন, রাহুদেব কিন্তু আপনাকে কোনো কাজে কিন্তু এই টাইমে ফাঁসিয়েও দিতে পারে। তাই যা কাজ করবেন এই টাইমটা কিন্তু খুব ভালোভাবে ভেবে চিনতে কিন্তু কাজ করা উচিত। তারপর হচ্ছে কী এমন উপায় করবো যে উপায়গুলো করলে আমার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে হনুমান চালিশা পাঠ করব, চন্দ্রের বীজ মন্ত্র আর মঙ্গলের বীজ মন্ত্র, এইগুলো উপায়গুলো করলে মোটামুটি আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিও কেমন লাগছে। আজকে এখানেই শেষ করব ভিডিওটা।